হ্যাঁ মিত্র, আমার কথায় বিশ্বাস রাখুন। আমি শুধুমাত্র আপনাকে শান্ত করার জন্য এই কথা বলিনি। আমি আপনার সাথে প্রার্থনা করব। মিত্র মিত্রের দুঃখ না বুঝলে কিসের মিত্রতা? আর মিত্র, সত্যি আমার মন বলছে যে আপনার মহাদেবকে আপনি শীঘ্র পেয়ে যাবেন। আপনি বলছেন যখন, তাহলে বিশ্বাস করছি। মিত্র, আপনি সবসময় এরকমই থাকুন, শান্ত সৌম্য। ক্রোধ আপনাকে শোভা পায় না মিত্র। আপনি কাঁদবেন না মিত্র। আপনার এই দুঃখ আপেক্ষিক, কেবল ক্ষণিকের। ব্যাস মহাদেব, আপনাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার দেবী অনসূয়ার ভাবনা যেন সত্যি না হয়, কারণ আমার ভয় হচ্ছে ভবিষ্যতে ওনাকে আদি শক্তির ক্রোধের সম্মুখীন না হতে হয়। আমার ক্রোধের এটাই কারণ। নারায়ণের মন্দির এই অবস্থায়? আগে এখানে ভক্তরা ভিড় করে থাকতো দেবী। ভক্তরাও তার ভগবানকে নির্জন স্থানে একা ছেড়ে দিয়েছে। পরিস্থিতির কারণে মানুষ ভগবানকে ভুলে যায়, কিন্তু ভগবান কখনো ভক্তদের ত্যাগ করেন না। সম্ভবত জীব ও উপার্জনের সংঘর্ষ ভক্ত আর ভগবানকে দূরে সরিয়ে দেয়। আর নারায়ণ এই জীর্ণ শীর্ণ মন্দিরে একা রয়ে গেছেন। মন্দির যেমনই হোক না কেন ঋষিবর, আমরা নারায়ণকে একা ছাড়ব না। আজকের রাতটা আমরা এখানেই বিশ্রাম করব। সঠিক সিদ্ধান্ত দেবী। এসো। দেবী, আমার মনে একটা ইচ্ছা জন্ম নিয়েছে। কাল প্রাতঃকালে সর্বপ্রথম এই মন্দির পরিষ্কার করব, আর তারপর বিধিমতো নারায়ণের পূজা অর্চনা করব, আর তারপরই আমরা যাত্রা শুরু করব দেবী। নিশ্চয়ই ঋষিবর। অনসূয়া, তোমার সৌভাগ্য যে তুমি এই মন্দিরে আশ্রয় নিয়েছ। বেঁচে গেলে তুমি, কারণ মন্দিরের ভেতরে আমার সমস্ত শক্তি অচল হয়ে যায়। কিন্তু কাল বাঁচতে পারবে না। কাল তোমরা বাইরে বেরোলেই শিশু ভোলানাথকে কষ্ট দেওয়ার জন্যে শুরু করব তোমার ওপরে অন্তহীন অত্যাচার।
এবার আপনি শীঘ্রই পরের কাহিনী শোনানো শুরু করুন নতুন মিত্র। অবশ্যই, আসুন। শ্রীরামের এই ঘটনার পরে বহুদিন ধরে কৈলাসে শান্তি বিরাজ করছিল, আর শিব গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। আর সতী একাকী জীবন কাটাচ্ছিলেন। আর তখনই হঠাৎ এমন কিছু ঘটল যা শিব আর সতীর এই কাহিনীতে এক নতুন দিকের সূত্রপাত ঘটিয়েছিল। আজ সমস্ত দেবতারা আকাশপথে কোথায় চলেছেন? এই যাত্রার প্রয়োজন কি? ব্রহ্মাণ্ডে এমন কি ঘটনা ঘটার সংকেত এটা? আমাকে কাউকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। নন্দী, আজ্ঞে মা। বলুন মা। এই আকাশপথে সমস্ত দেবতারা কোথায় যাচ্ছেন? আমি এই বিষয়ে কিছুই জানি না মা। অদ্ভুত ব্যাপার, এখানকার বাসিন্দাদের না জীবন নিয়ে কোনো অনুভূতি আছে, আর না সংসারের সাথে কোনো সম্পর্ক। এবার কাকে জিজ্ঞেস করব এই যাত্রার বিষয়? দেবর্ষি নারদ, উনি নিশ্চয়ই জানবেন। সংসারে ঘটা সমস্ত বিষয়ের সংবাদ থাকে ওনার কাছে। আমি ওনার সাথেই কথা বলবো। নারায়ণ নারায়ণ, প্রণাম নেবেন। বলুন, কি কারণে আপনি আমাকে স্মরণ করেছেন? এক বিষয় সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য। কোন বিষয়ের সম্পর্কে মা? আকাশের দিকে দেখুন, কোথায় যাচ্ছেন সমস্ত দেবতারা একসাথে? ব্রহ্মাণ্ডে কোন ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন ওনারা? জগৎ সংসারে তো বহু কিছু ঘটে মা। প্রতিদিন কিছু না কিছু কোথাও না কোথাও তো ঘটেই চলেছে। আপনি ওই সব বিষয় নিয়ে চিন্তা করবেন না। আমার কাছে কি লুকোনোর চেষ্টা করছেন? কই, কিছু না তো মা। প্রণাম দেবর্ষি। প্রণাম নন্দী। সত্যি বলুন দেবর্ষি, আসলে আপনি যা জানতে চাইছেন সেটা জানা আপনার পক্ষে মোটেই সমীচীন হবে না মা। পরিণামের চিন্তা আপনাকে করতে হবে না। আপনি বলুন, আপনাকে আপনার বড় দাদার মেয়ের দিব্যি। এবার তো আমাকে বলতেই হবে মা। সমস্ত দেবতা একটি যজ্ঞের উদ্দেশ্যে চলেছেন। তাহলে এই কথাটা আপনি লুকোচ্ছেন কেন? তার কারণ হলো, সেই যজ্ঞটি আপনার বাবা প্রজাপতি দক্ষ করছেন।
বাবা যজ্ঞ করছেন? হ্যাঁ, শতকুণ্ড যজ্ঞ, তাও আবার আপনি এবং মহাদেবকে ছাড়াই। হতেই পারে না, বাবা এরকম কখনো করতে পারেন না। মা, আমি জানতাম এ কথা শুনলে আপনি খুব কষ্ট পাবেন, তাই তো আমি আপনাকে জানাতে চাইছিলাম না। কিন্তু এ কথা সত্য যে প্রজাপতি দক্ষ আপনাকে এবং মহাদেবকে এই যজ্ঞে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তের কারণ? ওই মহাদেবের প্রতি ওনার ক্রোধ, ওনার ঘৃণা, প্রতিশোধের স্পৃহা। যে করেই হোক উনি প্রভুকে আর আপনাকে অপমান করে নিজের মনকে শান্ত করতে চাইছেন। মা, আমার এটুকু অনুরোধ রাখুন, এই যজ্ঞের কথা আপনি ভুলে যান। না দেবর্ষি, এই যজ্ঞের কথা ভুলে যাওয়া সম্ভব নয়। মেয়ের একটা ধর্ম আছে, বাবা যদি ক্রুদ্ধ হন তাহলে মেয়ে তাকে অবজ্ঞা করে না। আর বাবার গৃহে যাওয়ার জন্য কোনো মেয়েরই আমন্ত্রণের প্রয়োজন হয় না। আমি যাব, অবশ্যই যাব। আর আপনি দেখবেন আমার বাবা আমাকে দেখে খুশিই হবেন। আর ওনার মনে শিবের প্রতি সম্মানও বাড়বে। কিন্তু আমন্ত্রণ ছাড়া কোথাও যাওয়া, সে তো নিজের অপমানকে আহ্বান জানানো। আমার মনে হয় না যে প্রভু আপনাকে ওখানে যাওয়ার অনুমতি দেবেন। আমার ওনার অনুমতির প্রয়োজনও নেই। আমি যজ্ঞে নিজে যাব, আর শিবকে ছাড়াই যাব। কিন্তু কোনো আমন্ত্রণ ছাড়াই? আমার বাসস্থান ছিল, আমার গৃহ, আমি ওখানে অবশ্যই যাব। আর আমি এখনই, এই মুহূর্তেই ওখানে যাব। নারায়ণ নারায়ণ। নন্দী, এই মুহূর্তে প্রভুর কাছে খবরটা পৌঁছানো উচিত। হ্যাঁ দেবর্ষি। তাড়াতাড়ি চলুন, চলুন। প্রভু, প্রভু, প্রভু। প্রভু মাকে আটকান প্রভু, ওনাকে যেতে দেবেন না। কোথায় যাচ্ছে সতী? নারায়ণ নারায়ণ। বাবা, সেদিন এই শ্মশানের রেখাকে পার করে আমি তোমার গৃহ ত্যাগ করে এই সংসারে এসেছিলাম, শিবের সংসারে। আর আজ আবার সেই শ্মশান রেখাকেই পার করে আমি আপনার কাছে আসছি, আপনার গৃহে, এই আশা সাথে নিয়ে যে আপনার প্রিয় সতীকে দেখে আপনার মুখ আনন্দে ভরে উঠবে। সতী,
আপনাকে আবার মনে করানোর দরকার নেই যে আমি আপনার চোখে অযোগ্য। যদি আমি যোগ্য হতাম তাহলে আমার একটা ছোট ভুলের কারণে আপনি আমার বামাঙ্গী হওয়ার অধিকার ছিনিয়ে নিতেন না। কষ্ট পেও না সতী, অধিকার চাইলেই পাওয়া যায় না, তার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। যেদিন তুমি যোগ্যতা অর্জন করবে সেদিন তুমি তোমার অধিকার আবার ফিরে পাবে। তখন আর চাইবার প্রয়োজন থাকবে না। অধিকার প্রাপ্ত করার জন্য নিজেকে পরিবর্তন করা প্রয়োজন। বাদ দিন, আমি জানি আপনার এখানে আসার কারণ কি। আপনি এটাই জানতে চান তো যে আপনার আজ্ঞা ছাড়া, আপনার সাথে কথা না বলে, আপনার অনুমতি না নিয়ে আমি গৃহে কিভাবে যাচ্ছি? এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কে দিয়েছে আমাকে? না সতী, আমার এখানে আসার কারণ আমার সাথে আমার বাবার যজ্ঞে আমার বাবার গৃহে যেতে চাইছেন? এ তো আনন্দ পাওয়ার মতন বিষয়। উত্তর দিন শিব, চুপ করে আছেন কেন? আমি যদি নিমন্ত্রিত হতাম সতী, তাহলে অবশ্যই যেতাম, কিন্তু নিমন্ত্রণ ছাড়া ওখানে যাওয়া মর্যাদা বিরুদ্ধ। আপনার এই কথাগুলো প্রমাণ করে দিচ্ছে যে আপনি আমাকে ভালোবাসেন না শিব। আর তাছাড়া আপনি তো ঈশ্বর। সাধারণ মানুষ ঈশ্বরের ভালোবাসা পায় কোথায়? যদি কিছু পেয়ে থাকে তাহলে সেটা হলো কেবল কৃপা। সতী, ঈশ্বরের কৃপার উৎপত্তিও করুণা আর ভালোবাসা থেকেই হয়। সমগ্র সংসারের জন্য ঈশ্বরের হৃদয়ে একটি ভাব থাকে, ভালোবাসা, করুণা আর দয়া। এছাড়া আর কিছুই নয়। যেরকম মনুষ্যের জীবনধারা হয় সেরকমই ঈশ্বরেরও হয়। ভালো করলেন যে আমাকে বলে দিলেন যে আমি ছাড়া আপনি সমস্ত সৃষ্টিকে ভালোবাসেন। তুমিও তো সমগ্র সৃষ্টিরই অংশ সতী। যখন আপনি সমস্ত সৃষ্টিকে ভালোবাসেন তাহলে আমার বাবাকেও নিশ্চয়ই ভালোবাসেন। তাহলে চলুন শিব, আমার বাবার যজ্ঞে চলুন, চলুন। সতী, বিবাহের পরে পিতার গৃহ কন্যার কাছে পর হয়ে যায়, আর পরের গৃহে নিমন্ত্রণ ছাড়া গেলে সম্মান পাওয়া যায় না। আর স্বামী হওয়ার তরুণ আমি তোমায় সেই অপমানের কষ্ট
সহ্য করতে দেব না।